আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আরেকটি নতুন ক্লাস নিয়ে আসছি। তোমরা বারবার রিকোয়েস্ট করেছো যে স্যার আমরা ইলেকট্রন বিন্যাসে আমাদের অনেক ডাউট আছে, অর্থাৎ রসায়নের ইলেকট্রন বিন্যাসে তোমাদের ডাউট আছে। সে কারণে আমরা তোমাদের জন্য একদম নতুন কারিকুলাম, অর্থাৎ তোমরা আজকের এই ক্লাসটা দেখলে তোমাদের জীবনেও মনে হবে না যে ইলেকট্রন বিন্যাস একটা জটিল জিনিস বা ইলেকট্রন বিন্যাস অনেক কঠিন। তো আমার বিশ্বাস তোমরা যদি খালি একটু সময় দিয়ে আমার এই ক্লাসটা ভালো করে দেখো এবং খাতা কলম নিয়ে সাথে সাথে প্র্যাকটিস করো, আজকের পর থেকে আমি কথা দিয়ে গেলাম, আজকের পর থেকে যদি তোমাদের কখনো এই ইলেকট্রন বিন্যাস নিয়ে সমস্যা থাকে তাহলে সেদিন আমার সাথে কথা বলবা। তো বন্ধুরা, এর আগে আমরা ইলেকট্রন বিন্যাস শেখার আগে মাত্র দুটো জিনিস সম্পর্কে ভালো করে ধারণা নেব। একটা হলো অরবিট, একটা হলো অরবিটাল। একটা হলো অরবিট, একটা হলো অরবিটাল। অরবিট হলো প্রধান শক্তি স্তর। অরবিট হলো কি, যে এই অরবিট 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 মূলত হলো প্রধান শক্তি স্তর। শক্তি স্তর একে মূলত এন দ্বারা প্রকাশ করা হয়, সূরাতের এন দ্বারা প্রকাশ করা হয়। আর অরবিটাল অরবিটাল মূলত হলো উপশক্তি স্তর। উপশক্তি স্তর একে সূরাতের এল দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এখানে সুন্দর করে জেনে রাখবো যে আসলে অরবিটাল কি, অরবিট কি। অরবিট হলো প্রধান শক্তি স্তর। দেখো আমরা যখন এই যে সার্কেল আকারে যখন ইলেকট্রন বিন্যাস গুলো দেখেছিলাম, যে ধরে নাও প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষপথে থাকে 8টা, যখন আমাদের জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকে, এই তৃতীয় কক্ষপথে ধরে নাও একটা আছে, এটা তাহলে আমাদের হলো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। আমরা যখন এরকম ভাবে ইলেকট্রন বিন্যাস গুলো করছি, এই যে সার্কেল গুলো যা আছে, এই সার্কেল গুলো মূলত হলো প্রধান শক্তি স্তর। আর এই প্রধান শক্তি স্তর গুলোকে বলা হয় অরবিট, একে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। আর এই যে অরবিটের মধ্যে, অর্থাৎ এই বৃত্তাকার এই সার্কেল গুলোর মধ্যে যে অঞ্চল দিয়ে ইলেকট্রন গুলো ঘনত্ব বেশি বা যে অঞ্চলে ইলেকট্রন গুলো থাকার সম্ভাবনা বেশি, সেই অঞ্চলটাকে মূলত বলা হয় অরবিটাল। সেই অঞ্চলকে মূলত বলা হয় কি, অরবিটাল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে অরবিট কি আর অরবিটাল কি। অরবিট হলো বৃত্তাকার পথটা, আর অরবিটাল হলো ওই বৃত্তাকার পথের ভিতরে যে অঞ্চলে ইলেকট্রন থাকার সম্ভাবনা বেশি। ইলেকট্রন বিন্যাস শিখবো, তো ইলেকট্রন বিন্যাসের মধ্যে আমাদের অরবিটালটা বেশি গুরুত্ব, আর অরবিটও গুরুত্ব, বাট অরবিটালটা, অর্থাৎ অরবিটাল মূলত 4টা অরবিটাল আছে, এই 4টা অরবিটাল গুলোকে আলোচনা করা বেশি গুরুত্ব। তোমাদেরকে এরপরে আরেকটি ক্লাসে আমি অরবিট এবং অরবিট কিভাবে আসে সমস্ত বিষয়ে বিস্তারিত শিখাবো। তো আজকে আপাতত আমরা ইলেকট্রন বিন্যাস শিখবো শুধু। এই কারণে এই ইলেকট্রন বিন্যাস জানতে যতটুক আমাদের অরবিটালকে জানতে হবে ততটুকুই জানবো, আর বাকিটা শুধু আমরা অরবিটালকে নিয়ে আলোচনা করব। তো আসো আমরা এখন অরবিটাল সম্পর্কে একটু ভালো করে জানবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের অরবিটাল হলো মূলত এস পি ডি এফ। এই যে এই 4টা মূলত অরবিটাল। আমরা যে অরবিটালকে সূরাতের এল দ্বারা প্রকাশ করেছি, সেই সূরাতের এল এর সংখ্যাগুলো, ওই অক্ষরগুলো হলো আমাদের এসপি ডিএফ। আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব, দেখো প্রথম থেকে কিন্তু মনোযোগ দিয়ে সহকারে থাকবা, যে আমরা যখন ইলেকট্রন বিন্যাস গুলো করবো, কোনো পরমাণু যখন ইলেকট্রন বিন্যাস করব, আগে আমাদেরকে দরকার হলো এই অরবিটাল গুলোকে সাজানো। আমরা অরবিটাল কিভাবে সাজাবো, আমি এখন যেভাবে অরবিটাল গুলো সাজানো দেখাবো, তোমরা অনেকটা মনোযোগ সহকারে দেখবা। যদি এইভাবে অরবিটাল গুলোকে সাজাও, পৃথিবীতে যতদিন আছো কখনোই তুমি ভুলবা না। আজকে শুধু জাস্ট আজকে ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা, এরপর আর কখনোই তোমাকে অরবিটাল সাজানো নিয়ে আর তোমাকে কোনো ক্রাইসিসে পড়তে হবে না। তুমি অনেক সুন্দরভাবে একবারে চোখ বন্ধ করে অরবিটাল সাজিয়ে দিবা। ধরে নাও আমাদের এখানে যে 4টা অরবিটাল আছে, আমরা এই 4টা অরবিটালের মধ্যে প্রথম আমরা 1 দিয়ে লিখবো। যদি আমরা 1 দিয়ে লিখি, 1 দিয়ে যখন লিখবো, এখান থেকে প্রথম থেকে আমরা একটা অরবিটাল নিয়ে নেব, তাহলে নিয়ে নেব কি 1s। এরপর যখন আমরা 2 দিয়ে লিখবো, তারপর এখান থেকে আমরা প্রথম দুটো নিয়ে নেব, 2s 2p। এরপর যখন আমরা 3 দিয়ে লিখবো, অর্থাৎ তাহলে আমরা এখান থেকে প্রথম 3টা আমরা নিয়ে নিব, 3s 3p
3d। ধরে নাও এরপর যখন আমরা 4টে অরবিটাল লিখবো তখন আমরা প্রথম থেকে 4টে অরবিটাল নিয়ে নিব। তাহলে 4টে নিলে কি হয় 4s 4p 4d 4a। দেখো এই এই কয়টা অরবিটাল যদি ইউজ করে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখবা আমাদের যে আপাতত যে পরমাণুগুলো দ্বারা আমাদের বিক্রিয়া হয় অর্থাৎ 50 এর আগে এই সমস্ত অরবিটালে এই সমস্ত পরমাণু ইলেকট্রন বিন্যাস এই কয়েকটা অরবিটাল বা অরবিট দিয়ে সম্ভব। দেখো এইখানে আমরা আমরা কিন্তু আগেই অরবিট এবং অরবিটাল সম্পর্কে কিছু একটা জেনেছিলাম যে অরবিট কি অরবিটাল কি। অরবিট ছিল আমাদের কি প্রধান শক্তি স্তর, একে n দ্বারা প্রকাশ করা হয়, আর অরবিটাল ছিল কি উপশক্তি স্তর, এদেরকে l দ্বারা প্রকাশ করা হয়। আর এই যে আমাদের যে অরবিটাল বা অরবিট যে সাজানো আছে এখানে অরবিটও আছে অরবিটালও আছে। আমাদের এখানে এই যে অরবিটাল গুলোর সামনে যে প্রতিটা অরবিটালের সামনে যে একটা করে অঙ্ক আছে অর্থাৎ ডিজিট আছে সেই অঙ্কগুলো হলো মূলত অরবিট আর অক্ষরগুলো হলো অরবিটাল। আমাদের এখানে দেখো ধরে নাও এখানে আমাদের কি আছে যে 3p আছে, এই যে এখানে 3p আছে অথবা এই যে তোমার 4p আছে অথবা এই যে 4f আছে, এগুলোর মধ্যে আমাদের যে 3 আছে এই 3টা হলো অরবিট, 3 হলো কি অরবিট, আর এইখানে এই যে p টা হলো কি অরবিটাল। দেখো প্রিয় শিক্ষার্থী এখানে আমরা দুটো জিনিস কিন্তু একসাথে পেয়ে গেছি, একটা হলো অরবিট আর একটা হলো অরবিটাল, একটা হলো অরবিট আর একটা হলো অরবিটাল। এই অরবিট এবং অরবিটাল গুলোকে আমরা পাশাপাশি কিভাবে সাজাবো সেটা কিন্তু আমরা ভালো করে বুঝছি। দেখো আরেকটা বার মনোযোগ দাও যে আমরা প্রথমে যদি আমরা একটা অরবিট দিয়ে লিখি, অরবিট মানে এক, অরবিট হলো কি সংখ্যাটা অরবিট আর অক্ষরটা হলো অরবিটাল। তাহলে দেখো আমরা যদি এখানে একটা অর্থাৎ যদি আমরা একটা অরবিটাল নিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস করার পূর্বে অরবিটাল গুলোকে সাজাই তাহলে আমরা এক দিয়ে লিখবো। তাহলে এক দিয়ে লিখলে প্রথমে একটা নিয়ে নেবো 1s, 2 দিয়ে লিখলে কি লিখবো 2s 2p, 3 দিয়ে লিখলে কি লিখবো 3s 3p 3d, 4 দিয়ে লিখলে কি লিখবো অর্থাৎ 4s 4p 4d, এভাবে বা 4f এভাবে যখন লিখবো লেখার পরে আমাদের হলো এখন মজার একটা বিষয়, আমরা জানি আউটবায়ের নীতি অনুসারে বিজ্ঞানী আউটবায়ের নীতি অনুসারে কম শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে। অর্থাৎ যদি দুটি অরবিটালের মধ্যে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে সেটা নির্ভর করবে অরবিটালের শক্তির উপর। আর বিজ্ঞানী রাদারফোর্ড তিনি এই অরবিটালের শক্তি মূলত নির্ণয় করেছেন n+l এর মান, অর্থাৎ যে অরবিটালে n+l এর মান বেশি তার শক্তি বেশি আর যে অরবিটালের n+l এর মান কম তার শক্তি কম। আর আমরা এই যে এই n-টা হলো অরবিট আর l-টা হলো অরবিটাল, ধরে নাও এই n আর l এর মান আমরা কিভাবে নির্ণয় করব। এই নির্ণয় করাটা আমরা একদম সহজ। দেখো এখানে কিন্তু ওর প্রত্যেকটা অরবিটালের সাথে অরবিটের মানটা দেওয়া আছে, অর্থাৎ n এর মানটা দেওয়া আছে, বাট আমরা কি পারি জানি না, l এর মান কিন্তু জানি না যে l এর মান আসলে কি। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি দেখো এই পাশে লেখা আছে s, লেখা আছে s p d f, আমি এগুলো আগেই লিখে রেখেছি। এখানে দেখো এই s এর মান সর্বদা 0 আর p এর মান হলো 1, d এর মান হলো 2, f এর মান হলো 3। এগুলো মানগুলো কিভাবে আসে সেটা একটা সূত্র আছে, সেটা হলো যে l ইকুয়াল মূলত l হলো কি উপশক্তি স্তর ইকুয়াল এই n-1, অর্থাৎ প্রত্যেকটা অরবিটালের মান হবে তার সাথে যে অরবিট সংখ্যাটা ব্যবহার হয়েছে অর্থাৎ সংখ্যাটা বা অঙ্কটা যে ডিজিটটা যে আছে এর সাথে এক কম। অর্থাৎ দেখো আমরা এই এক যে কম বা l এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব, এই l গুলো হলো তোমার s p d f। আমরা যে এই যে l এর মান তো আমরা বুঝতে পারছি যে l এর মান কিভাবে হয়, l এর মান মূলত হয় n-1, n-টা হলো আমাদের অরবিট সংখ্যা আর অন্ত একটা অঙ্ক। অর্থাৎ আমরা যদি ধরে নাও যে প্রথম এখানে আমাদের যতগুলো ডিজিট আছে অর্থাৎ যতগুলো অরবিটাল আছে বা অরবিট আছে এদের প্রত্যেকটা অরবিটালের
অর্থাৎ প্রথম অরবিটালটা নিয়ে আমরা কি করব, অরবিটের সংখ্যা বা এল বা এস বা পি এস পি ডি এফ এর মানগুলো যে আমাদের 0 1 2 3 হলো সেটা আমরা দেখব। দেখো এস, এখানে আমরা প্রথম এস কি ব্যবহার হয়েছে, 1s। তাহলে 1 এর ক্ষেত্রে এইখানে এল এর মান হলো কত, দেখো এই 1s এর ক্ষেত্রে যদি আমরা এই 1s এর ক্ষেত্রে যদি হিসাব করি, এই 1s এর ক্ষেত্রে আমাদের প্রথম এল এর মান কত হলো, দেখো এখানে এল এর মান আছে 1 মাইনাস সূত্রের 1, তাহলে আমাদের কত হলো, এল এর মান 0। অর্থাৎ এই 1s এ অর্থাৎ s এর ক্ষেত্রে তাহলে আমরা s এর মান কত পেলাম, 0। তাহলে আমরা এর পরে আমাদের কোথায় পি, কোথায় হচ্ছে সর্বপ্রথম পি হচ্ছে 2p। তাহলে আমরা যদি এই 2p এর ক্ষেত্রে যদি আমরা 2p এর ক্ষেত্রে যদি l এর মান নির্ণয় করি, l সমান সমান অর্থাৎ আমরা 2p এর ক্ষেত্রে না, মূলত আমরা p এর মান নির্ণয় করব, p এর l এর মান কত। তাহলে দেখো এখানে p এর মান কত আছে, p এর সাথে কোন ডিজিট ব্যবহার হয়েছে, অর্থাৎ ওবির কত আছে 2। তাহলে 2 মাইনাস 1, আমরা যদি 2 থেকে 1 বাদ দিয়ে দিই তাহলে থাকে কত 1। দেখো অনুরূপ ভাবে এরপরে সর্বপ্রথম ডি কোন অরবিটালে ব্যবহার হয়েছে, ডি মূলত কোন অরবিটে ব্যবহার হয়েছে, ডি মূলত দেখো এখানে এই 3D সর্বপ্রথম ব্যবহার হয়েছে, অর্থাৎ তৃতীয় কক্ষপথে অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে, তৃতীয় প্রধান শক্তি স্তরে আমাদের ডি অরবিটাল ব্যবহার হয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো, 3D ইকুয়াল বা 3D তে আমরা এল এর মান কি লিখবো, এল সমান সমান আমরা কি লিখবো, এন এর মান কত আছে 3 আর সূত্রের 1 মাইনাস 1, তাহলে আমরা এখানে কি পাই 2। অনুরূপ ভাবে দেখো এই এফ অরবিটালটা কোন অরবিটে ব্যবহার হয়েছে, এফ অরবিটালটা মূলত চতুর্থ প্রধান শক্তি স্তরে, অর্থাৎ সর্বপ্রথম ব্যবহার হয়েছে চতুর্থ প্রধান শক্তি স্তরে। তাহলে আমরা এখানে আমরা এফ এর মান কি পাই, দেখো যে 4 এফ এর ক্ষেত্রে এল ইকুয়াল আমাদের এখানে প্রধান শক্তি স্তরের মান কত আছে 4, তাহলে আমরা 4 রেখে দিলাম মাইনাস 1, তাহলে আমরা কত পেলাম 3। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো এখানে আমরা কিভাবে এস এর মান 0 পেয়েছি, এখানে 0, তারপর কি ছিল এল এর মান পি এর মান 1 পেয়েছি, এখানেও পি এর মান 1, তারপরে ডি এর মান 2 পেয়েছি, এখানেও ডি এর মান 2, এফ এর মান 3 পেয়েছি, এখানেও এফ এর মান 3। তো এখন